এটা হচ্ছে আমাদের বিক্রমপুরের ঐতিহ্য কাঠের ঘর। বছর পর ঘুরি দেখে আর লোক সামলাইতে পারলাম না, তো ঘুরি উড়াইতে মন চাইতেছে। নমস্কার, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমাদের নিজ এলাকার মিনি পার্কে যাচ্ছি ঘোরার জন্য বিকেলবেলা। তো যাওয়ার পথে এই পোলটা পড়তেছে, তো পোলের অবস্থা তো ভয়ানক। আমি অনেক কষ্টে যেতেছি, সামনে ছোট ভাই আছে, ছোট ভাইকে নিয়ে যাচ্ছি ঘুরতে। বিকেল হয়ে গেছে তো এই কারণে সবাই মিলে একটু ঘুরতেছি। আচ্ছা, কথা একটু পরেই বলতেছি, আগে পার হয়নি, পোলের এমন অবস্থা। তো অনেকদিন পর সাঁকো পার হইতেছি, তো যার কারণে একটু প্রবলেম হচ্ছে। চারিদিকে পুকুর দুই সাইডে, তো পড়ে গেলে একদম নিচে কচুরিতে শীতের মধ্যে নাকা নিচু পানি খাইতে হইব। এই কারণে আস্তে আস্তে পার হচ্ছি, তারপরে আমি কথা বলতেছি। তো আমাদের মিনি পার্কে চলে আসলাম। তো বিকালের ভিউটা মোটামুটি ভালো, সবাই আসতেছে হাঁটতেছে, সবাই এখানে ঘোরার জন্য চলে আসে। তো সীমান্ত চল সামনে যাই। সামনে ওরা কি ঘুড়ি উড়াইতেছে নাকি? ওরা ঘুড়ি পাইলে কই এই সুন্দর সময়টাতে? ঘুড়ি তো এখন নাই, আগে তো মানুষজন ঘুড়ি ঠেড় উড়াইতো। আচ্ছা, সামনে যাই দেখাইতেছি, এলাকার লোকজনেরা ঘুড়ি উড়াইতেছে। এটা হচ্ছে আমাদের বিক্রমপুরের ঐতিহ্য কাঠের ঘর। তো ঘরটা অনেক সুন্দর হয়েছে, অনেক দূরে থেকে অনেক লোকজন আসে এখানে ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। আর যারা টিকটক সেলিব্রিটি তাদের কথা তো না বললেই না, সবাই চলে আসে এখানে ঘরের ভিউ নেওয়ার জন্য। দেখেন ঘরটা কেমন আছে জানাবেন, আমাদের এটা বিক্রমপুরের ঐতিহ্য। তো এখানে আর কই গুটি, আর কই? আচ্ছা, অনেক দূরে দেখা যাইব না, আমারটা তো দেখাই যাবো না, ওই তো দূরে। তো অনেকদিন পরে গুটি উড়ানো দেখতেছি, তো ভালো লাগতেছে। তো তিনজনে মোটামুটি কন্টেস্টে গুটি উড়াইতেছে ওই দূরে। ভাই গুটি কি কাটাকাটি হয়ে গেছে নি? সামনান সামনান কোন দিক থেকে গেছে? এই দিক থেকে। যাইতে দে বাবা, আমার কাছে দে, যাই ওটা দে, কোনটা দে। আচ্ছা, তো আমার প্রিয় আছে, তো আমার প্রিয় আছে। আরে হাওয়া দে তো মানে বাবা, আরে মামা দুনো যাইবো, লাল দুনো যাইবো। যাও, দুটোটাই গেছে, জমিতে পড়ে গেলে ওইটা কিছু হইব না, কিন্তু লালটা নষ্ট হয়ে যাব। ছোট বলা আমার নাই, কেউ নাই, বুঝলো না, সুতা আছে। বছর পর ঘুরি দেখে আর লোক সামলাইতে পারলাম না, আমি ঘুরিটা উড়াই। দেখো কি অবস্থা। গুটি উড়াইতেছে অনেক বছর পরে, অনেক দূরে গুটি দেখা যাইতেছে না, ভালোই লাগতেছে। সীমান্ত কি অবস্থা, তুই উড়াবি নাকি গুটি? না, আমি গুটি উড়াইতে পারি না, ভুলে গেছি, অনেক আগে উড়াইছি তো। হ্যাঁ, গুটি দেখ ওই যে দূরে, গুটি তো অনেক দূরে দেখা যায় না। তো আমাদের মিনি পার্কের ভেতরে দেখতেছে ফুলের একটা বাগান করছে ছোট্ট করে। তো মানুষের শখ হইলে আর কি যা হয়। তো ফুলের বাগানটা দেখেন দূরে থেকে কেমন করছে, সুন্দর করে সাজাইছে, চারদিকে অনেকগুলা ফুল। তো এটা হচ্ছে আমাদের মিনি পার্কের মধ্যে এই ফুলগুলা হইছে।
তো এখন ফুলের বাগানের ভিতর দিয়ে যাচ্ছি ফুলের বাগানের ভিতর দিয়ে। তো ফুলগুলো আসলে অনেক সুন্দর। এখানে হলুদ ফুল আছে, লাল ফুল আছে, তো নানান ধরনের ফুল এখানে লাগানো হয়েছে। চারদিকে হলুদ গাছগুলো দিয়ে মাঝখানে আবার লাল ফুলগুলো দিছে, তো মোটামুটি ভালোই। তো গত একটা ভিডিওতে দেখাইছি আপনাদের সরিষা গাছ, সরিষা ফুলের বাগান। তো আজকে দেখাচ্ছি যে এদিকে ধান লাগানো হয়েছে। তো ওই রাস্তার ওই পার্টটাতে সরিষা লাগাইছে, আর এই পার্টটাতে হচ্ছে ধান লাগাইছে। তো এই কারণে এদিকটা সবুজ, ওই দিকটা হলুদ হয়ে রয়েছে। তো দেখেন কিছু কিছু গাছ যেগুলো আগে লাগানো হয়েছে ওগুলো সবুজ হয়ে গেছে, এবং যেগুলো নতুন লাগানো হয়েছে ওগুলো এখনো ওরকম করে সবুজ হয় নাই। অনেকে জমিতে জল নিতেছে, এটা হচ্ছে জলের নাল যেটাকে বলে। তো বিকেলে এখন প্রায় সূর্যটা অস্ত যেতেছে। তো ভিউটা খুবই সুন্দর, মনে হচ্ছে কি ছোট্ট একটা লাইট মানে ওইখানে লাগানো, এরকম একটা অবস্থা হয়ে আছে। তো কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে, চারিদিকে অন্ধকার হয়ে যাবে। আজকে বেশি কিছু দেখাতে পারলাম না, কারণ অন্ধকার হয়ে যাচ্ছে চারিদিকে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। তো আরেকদিন আশা করবো অনেক কিছু দেখাবো আপনাদেরকে। তো এই নিয়ে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।